হাই ফ্রেন্ডস, বেঙ্গলি বেবি কেয়ার টপ টুটোতে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে আমাদের ছোট্ট সোনাগুলোকে নিয়ে কিন্তু আমাদের চিন্তার শেষ নেই। এই প্রচণ্ড গরমে সব থেকে বেশি বাচ্চাদের যে সমস্যাটা হয় সেটা হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাচ্চাদের যদি এই গরমে ডায়রিয়া হয় তাহলে বাচ্চাদের কি কি খাবার আপনারা দিতে পারবেন এবং কি কি খাবার একদম দেবেন না, আর কখন ডাক্তারের কাছে ছুটবেন। এই সমস্ত কিছু আপনার বাচ্চার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখুন। প্রথম বলি, ডায়রিয়া হলে কি খাওয়াবেন। বাচ্চাদের যখন পাতলা পায়খানা শুরু হয় বা ডায়রিয়া হয় তখন বাচ্চাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল আর খনিজ লবণ বেরিয়ে যায়। তাই আমাদের প্রধান লক্ষ্য হবে বাচ্চার শরীরে এই সময় জলের ভারসাম্য রক্ষা করা। তার জন্য খাওয়াতে হবে ওআরএস। ওআরএস কিন্তু ডায়রিয়ার মহা ঔষধ। যতবার বাচ্চার পাতলা পায়খানা হবে তার পরপরই কিন্তু পরিমাণ মতো ওআরএস বাচ্চাকে খাওয়াতে হবে। হ্যাঁ, যদি আপনার বাচ্চা 6 মাসের ছোট হয় তাহলে বাচ্চাকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবেন। মায়ের বুকের দুধ কিন্তু এই সময় একদম বন্ধ করবেন না, একদম পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ খাবেন, ওটাই কিন্তু জলের ভারসাম্যটা রক্ষা করবে। আর যেটা খাবেন এই সময় সেটা হলো ডাবের জল। ডাবের জলে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা এই সময় ডায়রিয়া হলে কিন্তু খুব উপকারী। বাড়িতে বানানো নুন চিনির শরবত, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাড়িতে যদি নুন চিনির শরবত বানিয়ে এই সময় খান সেটা কিন্তু শরীরের জন্য এই সময় খুব ভালো। দই চিড়ে, পাতলা চিড়ে ভেজানো জল বা দই চিড়ে কিন্তু পেটের জন্য খুব আরামদায়ক। দইয়ের মধ্যে যেহেতু প্রোবায়োটিক থাকে পেটটাকে কিন্তু খুব তাড়াতাড়ি সারিয়ে তোলে। কাঁচা কলা আর আপেল সেদ্ধ, এই দুটোই কিন্তু মলটাকে শক্ত করতে খুব উপকারী। তাই কাঁচা কলা ভাত দিয়ে চটকে যদি এই সময় বাচ্চাদের খাওয়ানো যায় বা আপেল সেদ্ধ, এই দুটোই কিন্তু ডায়রিয়া হলে খুব উপকারী একটা খাবার। আমি যে এতক্ষণ যে খাবারগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই ডায়রিয়া হলে বাচ্চাকে খাওয়াবেন, কারণ ওষুধের মতো কাজ করবে। ওষুধের পাশাপাশি কিন্তু এগুলোও বাচ্চাকে দিতে হবে। আর যে খাবারগুলো বাচ্চাকে ডায়রিয়া হলে দিতে পারবেন সেগুলো আমি লিখে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিন। যেমন ধরুন, ভাত, মুড়ি, চিড়ে, সাবু, এই চারটেই দিতে পারবেন। মুসুর ডাল বা মুগ ডালের পাতলা জলটা, সারটা দেবেন না, শুধু পাতলা জলটা খাওয়াবেন। আলু খাওয়াতে পারবেন, কাঁচকলা খাওয়াতে পারবেন, সবজির মধ্যে লাউও খাওয়াতে পারবেন। আপেল সেদ্ধ খাওয়াতে পারবেন, বেদানার রস খাওয়াতে পারবেন। বাড়িতে পাতা টক দই, দোকান থেকে কেনা টক দই কিন্তু নয়, বাড়িতে পাতা টক দই এবং ছানা খাওয়াতে পারবেন। পাতলা জ্যান্ত মাছের ঝোল, বড় সামুদ্রিক মাছ নয়, পাতলা মাছের ঝোল বাচ্চাকে জ্যান্ত মাছের ঝোল খাওয়াতে পারবেন, খুব উপকারী। চিকেন স্টুও খাওয়াতে পারবেন যদি আপনি হালকা কম মশলাযুক্তভাবে বানান। মশলা দিয়ে কোনো চিকেন কিন্তু এই সময় খাওয়ানো যাবে না। আর যদি আপনার বাচ্চার ডিম হজম হয়, হজম করতে পারে তাড়াতাড়ি, তবেই বাচ্চাকে ডিম সেদ্ধ দেবেন, নাহলে দেবেন না। বাচ্চারা এই পেট খারাপের সময় কিছুই খেতে চায় না, তো যেহেতু ওরা মুখরোচক খাবার খেতে বেশি পছন্দ করে, তাই নুডলস, পাস্তা এগুলো কি বাচ্চাদের এই ডায়রিয়ার সময় দেওয়া যায়? হ্যাঁ, ডায়রিয়া হলে 100% দুরুম হুইট সেমোলিনা দিয়ে বানানো এই পাস্তাটা আমি কিন্তু আমার মেয়েকে দিয়ে থাকি। ভীষণই ভালো দিসানোর এই ফুজলি পাস্তাটা। সাধারণত ময়দার পাস্তার তুলনায় এটা কিন্তু বেশ কিছু কারণে ভালো বিকল্প, কারণ এর মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার বা প্রিজারভেটিভ নেই। এটাতে প্রোটিন রয়েছে, কোলেস্ট্রল নেই এবং এটা কিন্তু ট্রান্স ফ্যাট ফ্রি। এটি সহজে হজমযোগ্য এবং এটা অন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে না। বাচ্চাদের দুর্বল শরীরে কিন্তু এটা দীর্ঘক্ষণ শক্তি যোগায়। ডায়রিয়া হলে উচ্চ ফাইবারযুক্ত খাবার কিন্তু এড়িয়ে চলাই ভালো, এতে পায়খানা আরো বাড়িয়ে দিতে পারে। এই পাস্তাটায় ফাইবারের পরিমাণটা কিন্তু নিয়ন্ত্রিত থাকে, যেটা পেটটাকে শান্ত রাখতে সাহায্য করে। আজকের এই পাস্তা রান্নাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই পাস্তা রান্নাটা আজকে আমি করব দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল দিয়ে। এই অয়েলটি উচ্চ স্মোকিং পয়েন্ট ও হালকা ফ্লেভারযুক্ত হওয়ায় ভাজাভাজি এবং ডেইলি ইন্ডিয়ান রান্না তৈরির জন্য কিন্তু সেরা, যা খাবারের আসল স্বাদ ঠিক রেখে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এর সময় বাচ্চাদের পাস্তা খাওয়ানোর ক্ষেত্রে রান্নার ধরনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই আমি একটুখানি রান্নার ধরনটাও আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ কোনো রকম তেল মশলা এই সময় কিন্তু দেওয়া যাবে না বাচ্চাকে, একদম হালকা করে খাওয়াতে হবে। দিশানোর এই পাস্তাটা আমি খুব ভালো করে আগে সেদ্ধ করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু এটা আমি বয়েল করব, এবং যখন সেদ্ধ করব তখন সামান্য দিশানোর অলিভ অয়েল দেব এবং একটু নুন দেব। খুব ভালো করে সেদ্ধ করতে হবে যাতে একদম নরম হয়ে যায়, যাতে সহজে হজম করতে পারে বাচ্চারা। বাজারের কেনা সস, চিজ, মাখন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, বাড়তি অতিরিক্ত কোনো মশলা কিন্তু এই রান্নায় আমি দেব না।
পেটের সমস্যা কিন্তু এতে আরো বাড়িয়ে দিতে পারে। পাস্তা সেদ্ধ হয়ে গেলে গরম জলটা ছেঁকে নিয়ে খুব ভালো করে ঠান্ডা জলে পাস্তাটা একটু ধুয়ে নেব। তারপর প্যান গরম করে তার মধ্যে দিশানোর এক্সট্রা লাইট অলিভ অয়েলটা সামান্য একটু দেব এবং পুরো পাস্তাটাই তেলের মধ্যে ঢেলে দেবো। তারপর সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব। গোলমরিচ কিন্তু নাও ব্যবহার করতে পারেন, আমি জাস্ট সামান্য একটু স্বাদের জন্য দিচ্ছি, এটা না দিলেও চলে। এই সময় কিন্তু কোনো মশলাই বাচ্চার শরীর সহ্য করতে পারবে না, তাই পাস্তা যদি দিতেই হয় ডায়রিয়ার সময় তাহলে একদম এইভাবে দিতে হবে, তবেই বাচ্চারা খেতে পারবে, না হলে কিন্তু পাস্তা দেওয়া যাবে না। এই সময় কি কি খাবার একদম বারণ। অনেক সময় আমরা ভুল করে কিছু খাবার ডায়রিয়ার সময় খাইয়ে দিলাম, তাতে ডায়রিয়া আরো বেড়ে গেল, পাতলা পায়খানা আরো বেড়ে গেল। তাই জন্য আমি আলাদা করে বলে দিচ্ছি যে কি কি খাবার একদম খাবেন না। যেমন ধরুন, রুটি, যদি ময়দা বা আটা তৈরি রুটি পরোটা বাড়িতে বানান, সেটা একদম এই সময় বাচ্চাকে দেবেন না। বিস্কুট বাচ্চাকে একদম এই সময় দেবেন না। গরুর দুধ বা দুধ থেকে তৈরি দুগ্ধজাত প্রোডাক্ট, যেমন এই সময় বাচ্চারা, অনেক বাচ্চারাই আছে যারা ল্যাকটোজ ঠিকঠাক হজম করতে পারে না ডায়রিয়ার সময়, তাদের কিন্তু আরো ডায়রিয়াটা বাড়িয়ে দেয়। তাই গরুর দুধ এই সময় একদম খাবেন না, এবং গরুর দুধ থেকে তৈরি ধরুন মিষ্টি, পনির, মিষ্টি দই, আইসক্রিম এই সময় একদম অ্যাভয়েড করবে। যারা ধরুন প্যাকেটজাত জুস, কোল্ড ড্রিঙ্কস বাইরে থেকে যেগুলো আমরা কিনে বাচ্চাদের খাওয়াই, সেগুলো এই সময় একদম দেবেন না, এগুলো কিন্তু ডায়রিয়াকে বাড়িয়ে দেয়। ভাজাভুজি, অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার, যেটা আমরা সাধারণত বাচ্চাদের একদমই দিই না ডায়রিয়া হলে, সেটাই আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু একদম দেবেন না। বাইরে থেকে ধরুন এগরোল, চাউমিন, পরোটা, মোমো, এই জাতীয় কোনো খাবার এই সময়, বাইরের খাবার তো দেবেনই না, এবং বাড়িতে তৈরি অত্যাধিক তেলের জিনিস বা অত্যাধিক মশলাযুক্ত কোনো খাবার বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন না। অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার বা দোকান থেকে কেনা মিষ্টি, বাচ্চারা মিষ্টি খেতে খুব পছন্দ করে, কিন্তু এই ডায়রিয়া হলে বাচ্চাদের অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়ালে কিন্তু পেটে গ্যাস হতে পারে, তাই এটা খাওয়াবেন না। এছাড়া ধরুন ছোলা, রাজমা, তড়কা, বিভিন্ন ধরনের মটর এই সময় একদম দেবেন না, এগুলো খেলেও কিন্তু এই সময় গ্যাস হয়। এছাড়া যেগুলো একদম মেনটেন করতে হবে, সেটা হচ্ছে আমাদের টাটকা টাটকা খাবার বানিয়ে বাচ্চাকে খাওয়াতে হবে। বাসি, একদিনের আগের ফ্রিজে রাখা তরকারি, বাসি কোনো জিনিস এই সময় ডায়রিয়া হলে দেওয়া যাবে না। বাচ্চাদেরকে কিন্তু আমরা রেগুলার কোনো না কোনো ফল খাওয়াই, কিন্তু এই ডায়রিয়া হলে কি আমরা সব রকম ফল খাওয়াতে পারি? একদমই না। বেশ কিছু ফল আছে যেগুলো কিন্তু খাওয়ালে ডায়রিয়ার পরিমাণ, পাতলা পায়খানার পরিমাণ আরো বেড়ে যাবে বাচ্চার। তো এই সময় কি কি ফল আপনারা একদম অ্যাভয়েড করবেন একবার দেখে নিন। সেটা হচ্ছে, প্রথমেই খাওয়াবেন না হচ্ছে পাকা পেঁপে। পাকা পেঁপে কিন্তু পায়খানা আরো বেশি পরিমাণে করায়, একদম এই সময় খাওয়াবেন না। পাকা কলা খাওয়াবেন না। কমলা লেবু, মুসাম্বি লেবু, এই জাতীয় লেবু মানে টক জাতীয় জিনিস এই সময় খাওয়ালে গ্যাস অম্বল বাড়বে, তাই এগুলো খাওয়াবেন না। পেয়ারা দেবেন না, কারণ পেয়ারার মধ্যে বীজ থাকে যেটা হজম করতে পারে না বাচ্চারা এই সময়। পেয়ারা দেবেন না। আঙুর দেবেন না। যে কোনো ফল কাঁচা বা আধ পাকা অবস্থায়, যে ফলটা থাকবে যেটা কাঁচা বা আধ পাকা অবস্থায় খাওয়া যায়, সেই রকম কোনো ফল এই সময় দেবেন না। তরমুজ দেবেন না, আর আম দেবেন না। খাবারের কথা তো বললাম, চিকিৎসার পাশাপাশি কিন্তু বেশ কিছু সতর্কতাও আমাদের ঘরে অবলম্বন করতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে, বাচ্চাকে এই সময় ডায়রিয়া হলে জোর করে কখনোই খাবে না, কারণ বাচ্চারা এই সময় দেখবেন খেতে চাইবে না। তাই বাচ্চাদের এই সময় অল্প পরিমাণ খাওয়াবেন, বারে বারে খাওয়াবেন। জোর করে একবারে অনেকটা খেতে চাইছে না বলে জোর করে খাবেন না, এতে কিন্তু বমি পায়খানা বাচ্চার আরো বাড়বে। নেক্সট বলবো, বাচ্চাকে খাবার খাওয়ানোর আগে এবং ডাইপার বদলানোর পর খুব ভালো করে সাবান দিয়ে আপনার হাতটা ধুন। পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাত ধোয়ার ওপর কিন্তু এই সময় আমাদের নজর দিতে হবে। প্রতিবার বাচ্চার পাতলা পায়খানার পর মনে করে বাচ্চাকে ওআরএস খাওয়ান। যদি বাচ্চা 6 মাসের নিচে হয়, মনে করে বাচ্চাকে প্রতিবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ খাওয়াবেন। গরমে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই বাচ্চাকে টাটকা টাটকা তৈরির পর ঠান্ডা করে বাচ্চাকে খাবার খাইয়ে দিন। বাসি খাবার বা ফ্রিজে রাখা খাবার এই সময় বাচ্চাকে একদম খাওয়াবেন না। আর হাইড্রেশনের দিকটা কিন্তু অবশ্যই আমাদের এই সময় নজর রাখতে হবে। বাচ্চা খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়লে বা অত্যাধিক পরিমাণে পায়খানা করতে করতে বাচ্চা যখন একদম উইক হয়ে যাবে, মনে করে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের জল খাইয়ে যেতে হবে বাচ্চাকে। আর চেষ্টা করবেন ডায়রিয়ার সময় অবশ্যই বাচ্চাকে এমনি জল না খাইয়ে ফোটানো জল ঠান্ডা করে ছেঁকে খাওয়াতে। এটা তো বললাম বাড়িতে আপনি প্রাথমিকভাবে কি চিকিৎসা করবেন বাচ্চার। এরপর কিছু ডায়রিয়া আছে যেগুলো কিন্তু আমাদের বাড়িতে সারতে চায় না। অত্যাধিক পরিমাণে যদি ডায়রিয়া হয়ে যায়, তখন কিন্তু আর বাড়িতে ফেলে রাখা যাবে না। বেশ কিছু সিমটম আছে, এগুলো যদি বাচ্চার মধ্যে আপনি দেখতে পান, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটবেন। যেমন প্রথম বলবো, বাচ্চা যদি দেখেন একদম নিস্তেজ হয়ে পড়েছে, একদম ক্লান্ত হয়ে পড়েছে, বাচ্চা টানা ঘুমিয়ে যাচ্ছে, ডায়রিয়ার সময় যদি বাচ্চার এরকম সিমটম থাকে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাবেন। সেকেন্ড বলবো, যদি দেখেন টানা অনেকক্ষণ বাচ্চা টয়লেট করছে না, তাহলে কিন্তু মোটামুটি ধরুন 6-8 ঘন্টা যদি টানা বাচ্চা টয়লেট না করে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। থার্ড বলবো, যদি দেখেন বাচ্চার চোখ একদম কোটরে ঢুকে গেছে, বাচ্চার চোখ মুখ একদম ঝিমিয়ে পড়েছে এবং ঠোঁটের পোর্শনটা অতিরিক্ত পরিমাণে শুকিয়ে যাচ্ছে,
তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ফোর্থ বলবো, ডায়রিয়ার সময় যদি অতিরিক্ত পরিমাণে বাচ্চার জ্বর আসে এবং অতিরিক্ত মাত্রায় যদি বমি হতে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। ফিফথ বলবো, যদি দেখেন বাচ্চার পায়খানার সাথে রক্ত বেরোচ্ছে এবং পায়খানার রং কালো হচ্ছে, তাহলে কিন্তু বাড়িতে কোনো চিকিৎসা করতে যাবেন না, ডাক্তারের কাছে যাবেন। আর লাস্ট যেটা বলবো সেটা হলো, অনেক সময় বাচ্চারা ওআরএস জল কিছুই খেতে পারে না এই সময়। যদি বাচ্চা ওআরএস বা জল কিছুই না খেতে পারে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটবেন। 6 মাসের বেশি বয়সী বাচ্চাদের জন্য আমি এতক্ষণ যে ডায়েটটা বললাম, ডায়রিয়ার সময় সেই ডায়েটটা ফলো করবেন, এবং 6 মাসের কম বয়সী বাচ্চাদের শুধুমাত্র মায়ের বুকের দুধ বা ব্রেস্ট ফিড করালেই হবে। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে, এবং আপনার বাচ্চার যদি নির্দিষ্ট কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো চলবেন। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিতে লাইক করুন এবং অন্যান্য বাবা মায়ের সাথে এই ভিডিওটি একটু শেয়ার করুন। বেঙ্গলি বেবি কেয়ার টপ টু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার কিন্তু আরও একটা ডেলি ব্লগ চ্যানেল আছে, যার নাম হ্যাপি উইথ অ্যামি। এতে আমি আমার রেগুলার ডেলি রুটিন, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সমস্ত কিছু সেখানে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই বলবো এই হ্যাপি উইথ অ্যামি চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। টাটা।